আপনাকে হয়তো অনেকেই ভালোবাসতে পারে। তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু না। আপনাকে মনে রাখতে হবে, মূল্যায়ন জিনিসের সঠিক মূল্যায়ন করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকে দিত, তবে কেউ খাঁটি সোনা ছেড়ে সোনা ভেবে তামার পিছনে দৌড়ে যেত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথাতেই তো আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে। গত ৪-৫টা দিন আমার উপর দিয়ে ঠিক তেমনই অবস্থা হচ্ছে। তো ৪-৫টা দিন ধরে কাজের মেয়েটা যেহেতু আসতেছে না, আমি কিন্তু এই ৪-৫টা দিন ধরে এত পরিমাণে দৌড়ঝাঁপটার ভিতরে আছি যে রেস্ট নামক কোনো বস্তু যে দুনিয়াতে আছে, আমি কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক আপুরা অনেক সময় আমার ভিডিও দেখে বলে, আপু আপনি এত কাজ করেন, সারাদিন তো শুধু কাজই করতে থাকেন। আসলে আমি যে আমার সংসারে কাজ করি, সেজন্য কিন্তু আমার কোথাও কোনো আফসোস, কষ্ট, দুঃখ এগুলো হচ্ছে না। তবে কাজ করতে করতে একটু হাঁপিয়ে যাই, বা কাজ করতে তো সবারই কষ্ট হয়। আমার যে কাজ করতে, এই যে কাজ করতেছি এর জন্য যে আমার কোনো কষ্ট হচ্ছে না, এটা কিন্তু না। কাজ করতে সবারই কষ্ট হয়। তবে নিজের সংসারে নিজে কাজ করছি, এটা খুব নর্মাল একটা ব্যাপার। অনেকের কাছে মনে হয় যে সারাদিন কাজ করছি, গাধার মতো খাটছি। এটা আমার কাছে নিতান্তই একটা ভুল ধারণা। নিজের সংসারে নিজে কাজ করব, এটা আবার খারাপ কিসের? তো চেয়ারের কাভারগুলো সেদিনকার বের করছিলাম, তো কাজের মাত্রাটা একটু বেশি ছিল, তাই ওই দিনকার ভিজানো হয়নি। আজকে কাজের মাত্রা কম আছে বললে ভুল হবে। দেখা যায় কাপড়টা একটু কম ছিল, যার কারণে আজকে চেয়ারের কাভারগুলোকে ধুয়ে দিয়েছি। এমনিতেই তো একা একা কাজ করছি, কাজের মাত্রাটা অনেক বেশি, ওদিকে আবার ভিডিও বানাতে হচ্ছে। আগে তো একদিন পর একদিন ভিডিও দিতাম, আর এখন দেখা যায় 2 দিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি। আর সেখানে যদি আরও লম্বা গ্যাপ ফেলে দিই, তাহলে দেখা যাবে চ্যানেলটা আরও বেশি ফ্রিজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা টেনে হিঁচড়ে দাঁড় করানোটা অনেক কষ্টের হয়ে যাবে। আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, অথবা যারা ফেসবুক পেজে কাজ করে, এখানে কিন্তু কোনো ধরনের পারিবারিক যে সমস্যা, পার্সোনাল সমস্যা, এগুলো কখনোই শো করানো সম্ভব না, বা এগুলো অ্যালাউ হচ্ছে না। আপনি যতই সমস্যায় পড়েন, এখানে সেগুলো কখনোই কিন্তু টলারেট করা হবে না। এখানে ইউটিউব অ্যালগরিদম এটাই দেখবে আপনি কতটা অ্যাক্টিভ থাকতে পারছেন, কতটা পরিশ্রম দিতে পারছেন। তো যেহেতু 7টা মাস চ্যানেল অফ ছিল, আমার চ্যানেলের কিন্তু 12টা ওখানেই বেজে গেছে। তো ওখান থেকেই ফ্রিজ হয়ে গেছে আমার চ্যানেল একদম। তো চেষ্টা করছি টেনে হিঁচড়ে সামনে ওঠানোর, কতটা পারবো সেটা তো জানি না। তবে আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখার। আর আপুরা কিন্তু লাইক যদি না চাই, একদমই লাইক দিতে চান না। লাইক দিতে সমস্যা কি বুঝি না, একটা লাইক দিলে তো আমি ভাইরাল হয়ে যাব না। একটা ছোট্ট করে লাইক দিলেই কিন্তু পারেন। ছোট্ট করে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত 4-5টা দিন ধরে কি কাজ করছি নিজেও বুঝতে পারছি না। রেস্ট তো পাচ্ছিই না সারাদিনে, তবে কাজ যে ভালো করছি সেটাও না। কোন কাজটা কখন করা দরকার সেটাও বুঝতে পারছি না, একটার পর একটা করে যাচ্ছি। তারপরও মনে হচ্ছে কাজ যেন শেষই হচ্ছে না। এই বিস্কিটগুলো কিন্তু গত পরশুদিন নিয়ে আসছে। তো নিয়ে আসছে পরে ওখান থেকে খাওয়া দাওয়া হয়েছে, তারপর আর উঠানো হয়নি। এখন একটু সময় পেয়েছি তাই তুলে রাখলাম। তো এখানে হচ্ছে একটা বক্স আনবক্সিং করব। আনবক্সিং বলতে করা হয়ে গেছে, আপনাদের সাথে আবারও একটু শেয়ার করব। তো সংসারের তো কেনাকাটার শেষ নেই। সংসার জীবনটা এমন একটা, মানে আমাদের মেয়েদের অভ্যাসটা হচ্ছে সংসারে আমরা যত কিছুই কিনি, কেনার শেষ নেই। আজকে একটা কিনবো, তো দেখা যায় 2 দিন পর আবারও মার্কেটে একটা জিনিস পছন্দ হবে, আবারও দেখা যায় সেই জিনিসটা আমার সংসারেরও প্রয়োজন হয়ে পড়বে। এখানে আমি একটা টি-পট সেট নিয়েছি। এই সেটটা আমার ব্লু কালারের পছন্দ হয়েছিল, কিন্তু সেটটা আমি পাইনি। তো এটা কিন্তু আমার এক ভাই, পরিচিত এক ভাইয়ের কোম্পানি থেকে নিয়েছি, পরবিটা গ্রুপ।
তো সেটটা আমার কাছে ভালো লেগেছে, তবে সেই ব্লু কালার সেটটা যদি পেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তবে তাইফের বাবা বলেছে যে তুমি এই সেটটা এখন নিয়ে নাও, পরবর্তীতে দেখা যায় যে ওই সেটটা যদি ওই কালারটা পেয়ে যাও তাহলে ওই রকম একটা সেট আবার নিয়ে নেবে। তো যেহেতু বলেছে এই জন্য নিয়ে নিয়েছি, যে পরবর্তীতে আবারও নেওয়া যাবে, সমস্যা নেই। আর এটা দেখতে যে খারাপ এমনটাও কিন্তু না, এই সেটটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আর কালারটাও কিন্তু খারাপ না। তো এখানে কিন্তু 6টা কাপ আছে, পিরিচ আছে, তারপরে টিপট আছে, প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর দেখতে। আমি প্রথম যখন সংসার শুরু করেছি তখন কিন্তু সংসারের প্রতি এত কিছু ছিল না যে এটা কিনতে চাই ওটা কিনতে চাই, কিন্তু এখন যত বয়স বাড়ছে বা ছেলেরা বড় হচ্ছে একটু একটু করে, ততই কিন্তু মনে হচ্ছে যে না, নিজের জন্য কোনো কেনাকাটা করব না, যা কিছু কিনবো সংসার সাজানোর জন্য। একটা হাঁড়ি পাতিল কিনতে চাই বা একটা কোনো কিছু একটা সেট কিনতে চাই দেখলেই, সংসার সাজানোর জন্যই। এছাড়া কোনো কিছু কিন্তু কখনোই পছন্দ হয় না। তা আসলে মেয়েরা এমনই, শুধুমাত্র একটা সংসার উপহার দিন তাকে, দেখবেন যে সে সংসারটাকে এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর এটা হচ্ছে দুপুরের পরে যা শুকাতে দিয়েছিলাম সব কিছু শুকিয়ে গেছে, ভাবছি যে এখন এগুলো নিয়ে ভাঁজ করে রেখে দিই, নয়তো বা বিকেলবেলা দেখা যায় যে রুমের ভিতরে একটু বাতাস আসে না। আমি যখন এই বাসাটা নিয়েছিলাম আমার বাসার চারপাশটা এত পরিমাণে খোলামেলা ছিল এবং আলো বাতাস পরিপূর্ণ, কিন্তু এখন আমার বাসার চারপাশে এত পরিমাণে বাসা উঠেছে, মানে আমার বাসার মাথার উপরে চলে গেছে সব। তো আমার বাসা তারপরও অন্ধকার হয়নি, একদমই আলো বাতাস পরিপূর্ণ আছে, তবে আগের থেকে বাতাসটা একটু কম আসে, কারণ চারপাশে বিল্ডিং ওঠার কারণে একটু চাপা পড়ে গেছে, মানে বাতাস আসে না তেমন একটা। তারপরেও দেখা যায় যে আগে যে বাসাগুলোতে ছিলাম সেই অনুপাতে এই বাসাটা আমার কাছে ভালো মনে হয়। মাঝখানে কিন্তু বাসাটা চেঞ্জ করতে চাইছিলাম, তার কারণ এই বাসায় একটু সমস্যা ছিল। তো ছোট ছেলেটা নিয়ে একটা সমস্যার মধ্যে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ছেলেটা ভালো আছে। তো যাই হোক, দোয়া করবেন আর যাতে এইসব সমস্যার মধ্যে আর না পড়তে হয়, কারণ এক একটা নতুন বিল্ডিংয়ে গেলেই কিন্তু কেউ না কেউ কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে। তবে আমি কখনো আর এই ধরনের সমস্যার মধ্যে পড়ি নাই, ফার্স্ট টাইম এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তবে এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে। আমার কাজের মেয়েটা যখন গেছিল তখন ও বলে গেছিল যে আপা আমি অন্য একজনকে দিয়ে যাব, সে এসে আপনার কাজগুলো করে যাবে, একটু মুরব্বি টাইপের হবে। তো আমি ভাবছিলাম কোন মুরব্বি এবার আসবে, কারণ আমার কাছে মুরব্বি দিয়ে কাজ করাতে একদমই ভালো লাগে না, কারণ তাকে মানে আমার কাছে একজন আগে মুরব্বি কাজ করতো মায়ের বয়সী, তাকে দিয়ে কাজ করাতে আমার কাছে কীরকম একটা আনইজি লাগতো, মানে ভালো লাগতো না, মায়ের মতো মনে হতো। এই জন্য কোনো কাজ যখন দেখতাম যে কাজ করতো বা কষ্ট হতো, আমার কাছেও না কীরকম একটা যেন মায়া লাগতো। তো যাই হোক, তো ও যাবার পরে দেখি যে সে মেয়েটার মানে সেই মুরব্বিকে পাঠায়নি, আসে নাই। তো পরে কাজ করছি, কষ্ট হচ্ছে, তারপরেও ভাবছি যে থাক, সমস্যা নেই, সে না আসছে এটা ভালো, নিজে করছি, সমস্যা নেই তাতে। তো একটা আপু আমাকে বলছিল যে আপু আপনার এই চেয়ারের কাভারটা কী রকমের, আর এর কোয়ালিটি কেমন, এর মানে মান কেমন, এটা জানার জন্যই। তো এই জন্যই আজকে দেখিয়ে দিব। আমি এই চেয়ারের কাভারগুলো কিন্তু অনলাইনে নিয়েছিলাম ফেসবুক পেজ থেকে। তো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তখনও আর এখনও, কারণ এই 2 বছর যাবত আমি এটা ইউজ করছি। মাঝে মাঝে তুলে রাখি, আবার মাঝে মাঝে দেখা যায় ম্যাক্সিমাম সময় ইউজ করি চেয়ারটা সেফটি রাখার জন্য। খুবই ভালো কাপড়, স্টিচ টাইপের কিন্তু, আর কাপড়ের মান অনেক ভালো। আমি তো 2 বছর যাবত ইউজ করছি, এখন পর্যন্ত কোনো খারাপ কোনো কিছু হয়নি, আর একটু কালার ওঠেনি বা কোনো ধরনের সমস্যা হয়নি। স্টিচ টাইপের, আপনি যদি হাত দিয়ে টান দেন তাহলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়।
আর কাপড়ও অনেক হাতে সফট ধরলে। আমি একটু চেয়ারে পরিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু অনেক দিন ইউজ করছি, যার কারণে বুঝতে পারছি যে জিনিসটা কেমন। আপনি আমার যেহেতু অনেক দিন আগে আমি এটা একটা পেজ থেকে নিয়েছি, যার কারণে আমার পেজটি আসলে নামটা মনে নেই, নয়তোবা আমি সেটা শেয়ার করতে পারতাম। আমি দেখা যায় রেগুলার ইউজ করি, মাঝে মাঝে তুলে রাখি বা ধুয়ে রাখি, তখন দেখা যায় হয়তোবা 2-4 দিন ইউজ করা হয় না। তাছাড়া রেগুলার ইউজ করা হয় আমার। এই যে একদমই কিন্তু কালার যেমনটা তেমনই আছে। আমি তেমন একটা অনলাইন পেজ থেকে কোনো জিনিসপত্র তেমন একটা নিই না, কারণ মাঝে মাঝে অনেক জিনিস নিয়ে ধরা খেয়ে গেছি একা একা পাকনামি করতে গিয়ে। তো আসলে সব পেজের জিনিস যে খারাপ এমনটা না, আবার সব পেজের জিনিস যে ভালো এমনটাও না। কিছু কিছু পেজ ভালো জিনিস দেয়, আবার কিছু কিছু পেজ আছে খারাপ জিনিস ডেলিভারি দিয়ে থাকে। তো আমরা অনেক সময় দেখা যায় হাতে পাওয়ার পরেও সেটা ক্যান্সেল করতে পারি না, কিছু রুলস থাকে। তো যাই হোক, তার মধ্য থেকে আসলে যদি কপাল ভালো হয় আর কি, তাহলে আর কি মিলে যায়। তো অনেক সময় এই ছিটের কভারটা লাগানোর সময় ছুটে যায়, রাবার টাইপের যেহেতু, এই কারণে। তো আমি চাইছিলাম নিচ থেকে একটা ফিতা সিস্টেম করব, যে বেঁধে রাখলে হয়তো বা ছুটবে না। তো অলসতামির কারণে আসলে সেটা আর করা হয়নি। তো এগুলো দিয়ে রাখলে আসলে হয় কি, চেয়ারগুলো ময়লা থেকে আসলে মানে সেফটিটা ভালো হয় আর কি, ময়লা থেকে বেঁচে যায়। নয়তো বা চেয়ারগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়, আর নয়তো এই কাভারগুলো পরিয়ে রাখলে অন্তপক্ষে আপনি 15 দিন পরও যদি কাভারটা ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু চেয়ারটা 15 দিন আপনি যদি পরিষ্কার না করেন তাহলেও সমস্যা হয় না। তো এই তো সুন্দর করে প্রত্যেকটা কাভার লাগিয়ে নিয়েছি। আমার ডাইনিং এরিয়াটা কিন্তু একটু অন্ধকার, এই কারণে আমি এই কালারটা নিয়েছি, যাতে একটু উজ্জ্বল দেখা যায়। কারণ আমার ডাইনিং এরিয়াটাতে কিন্তু কোনো জানালা নেই, এই কারণেই আমি একটু হলুদ টাইপের কাভারটা নিয়েছিলাম, যাতে একটু আলো আলো দেখা যায়, এই কারণেই। আসলে বাসা বাড়ি তো আর সবসময় নিজের মনের মতো হবে না, তারপরেও মনের মতো করে নিতে হবে। তো এই তো ডাইনিং এরিয়াটা একটু দেখিয়ে দিলাম। তারপরে আসলাম দুপুরে রান্নাবান্না করতে, কারণ যেহেতু সকালে অনেক কাজবাজ করেছি, তারপর গোসলটা সেরে নিয়েছি, তারপর কিছু টুকটাক কাজ করেছিলাম, কাজ করার পরে রান্না করতে আসছি। তবে সব রান্না তো আর দেখাবো না, কারণ সব রান্না দেখাতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আর তাহলে আপনাদেরই সমস্যা হবে। তো আজকে হচ্ছে পেঁপে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এই চিংড়ি মাছটা হচ্ছে ভুনা করব। তো আমাদের বাসায় ইলিশ মাছ, চিংড়ি মাছ ভাজি এইগুলো বেশি চলে, আর মুরগিটা। তবে এখন ইদানিং আমি মুরগি খাওয়াটা প্রায় বন্ধ করে দিয়েছি, কারণ মুরগির মাংসটা কেন জানি ইদানিং খেতেই পারি না। তো রান্নাটা একটু দেরিতে বসাচ্ছি, এক তো সকালবেলা থেকে কাজ করেছি, দ্বিতীয়ত হচ্ছে গ্যাসের সমস্যা তো থাকেই প্রতিদিন। ভাবছি সকাল থেকে সব কাজ করতে করতে তারপর দেখা যাবে দুপুরবেলা গ্যাস আসবে, ওই সময়টা আমি রান্না করব, আর তখন গ্যাসের সমস্যাটাও থাকবে না। এখানে মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার ছোট ছেলেটা চিংড়ি মাছ হচ্ছে বেশি পছন্দ করে, আর ও এইভাবে ভুনা করলে খেতে চায় না। ওকে যদি তেলে ভাজি করে তারপর আলাদা করে আপনি দেন, তাহলে সেটা খেতে পারে। তাছাড়া এইভাবে যদি আমি হলুদ মরিচ বা এইভাবে রান্না করে তারপর ওকে দিই, সেটাও খেতে চায় না। এজন্য ওর জন্য আলাদা করে তেলে ভাজি করে তারপর ওকে দিতে হয়। তো যেভাবে খেতে চায় ওকে সেভাবেই দেয়া হয়। তো এই তো রান্নাটা হয়ে গেছে, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি, কারণ জিরে বাটাটা দেয়া হয়নি। আর এমনিতেও আমি ম্যাক্সিমাম রান্নায় জিরে গুঁড়োটা দিতে পছন্দ করি, তাতে আমার খাবারের প্রতি একটা অন্যরকমের চাহিদা বেড়ে যায়। তো এই তো মশলাগুলোকে তুলে রাখবো। আর এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।